অনেক দিনের আগের কথা। একটি জঙ্গলের নদীতে বাস করত কুমির, এবং ওই জঙ্গলে বাস করত একটি চালাক শেয়াল। কুমির আর শেয়ালের মধ্যে ভীষণ ভাব ছিল। কুমির শিয়াল পণ্ডিতের কাছে জমি চাষ করবার প্রস্তাব নিয়ে এসেছিল। শুনছেন শিয়াল পণ্ডিত মশাই, চলো দুজনে মিলে চাষ করি, তাহলে আমাদের খাবারের কোনো অভাব থাকবে না। হ্যাঁ কুমির ভাইয়া, তুমি যা বলেছো ঠিক বলেছো। তো আমরা এখন কি করব? তুমি কি ভেবেছো? আমরা কিসের চাষ করব? ভেবেছি বরং আমরা দুজনে আলু চাষ করি। আমার কিন্তু একটা শর্ত আছে, আমি আগার দিকটা নেব, আপনি গোড়ার দিকটা নেবেন। শিয়াল হাসতে হাসতে বলল, ঠিক আছে কুমির ভাইয়া, তুমি যা শর্ত দিয়েছো তাই হবে। শিয়াল চাষের জমিতে গিয়ে জমি কোপাতে আরম্ভ করলো। কুমির আর শিয়াল দুজনে মিলে জমিতে আলু গাছ লাগাতে লাগলো। কুমির জমিতে এসে আলু গাছে জল দিতে লাগলো। ও শিয়াল পণ্ডিত মশাই, আমার শর্ত মনে আছে তো? হ্যাঁ কুমির ভাইয়া, আমার শর্ত সব মনে আছে। কুমির যখন আলু গাছ কাটছিল তখন শিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। কুমির আলু গাছ কেটে নিয়ে গিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। আলু কোথায়? শুধু যে গাছ ও গাছের পাতা। মাঠে গিয়ে দেখি শিয়াল পণ্ডিত কি করছে। কুমির লুকিয়ে লুকিয়ে মাঠে এসে দেখে শিয়াল মাঠে করে সব আলু বের করে নিচ্ছে। কুমির জানতো না আলু গাছ মাটির নিচে হয়। কুমির দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, পরের বার আমায় আর ঠকাতে পারবে না। শিয়াল নদীতে জল খেতে এসে কুমিরের সাথে দেখা হয়। কি কুমির ভাইয়া, সেই যে চাষ করলে আজ তো এলে না, কি খবর তোমার? আমি একটু বাড়ির কাজেতে ব্যস্ত ছিলাম। আলু চাষ করে ভালোই তো লাভ হলো, তা ভাবছি এবার ধান চাষ করব। আমার কিন্তু শর্ত আছে, আমি কিন্তু গোড়ার দিকটা নেব, আপনি গাছের ডগাটা নেবেন। তা বলবে তাই হবে কুমির ভাইয়া। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। শিয়াল ও কুমির দুজনে মিলে ধান গাছের চারা লাগাচ্ছে। শিয়াল পণ্ডিত মশাই, কি সুন্দর ধান হয়েছে, দেখছেন তো? হ্যাঁ, মাঠে খুব সুন্দর ধান হয়েছে, মনে হচ্ছে সোনা পড়ে। কুমির ভাইয়া, শর্ত অনুযায়ী আমি ধান গাছের ডগা কেটে নিচ্ছি, তুমি গোড়ার দিকটা দেখে নিও। শিয়াল মাঠে গিয়ে ধান কাটছে। শিয়াল ধান কেটে নিয়ে বাড়ি যাচ্ছে এবং কুমির মনে মনে বলছে, আমি শিয়াল পণ্ডিতকে আজ ডাহা ঠকান ঠকিয়েছি। কুমির মাটি খুঁড়ে ধান পেল না। হায় হায় হায়, কি হলো আমার, আমি ফের ঠকে গেছি। কিছুদিন পর কুমির শিয়াল পণ্ডিতের বাড়ি গেল। ও শিয়াল পণ্ডিত মশাই, ঘুম থেকে তো উঠুন। ভালোই তো আছেন আপনি, চাষের লাভের অংশ নিয়ে সুখেই আছেন। ভাবছি আমরা দুজনে মিলে আখ চাষ করব। চাষ, ঠিক আছে, তাই হবে। আমার কিন্তু শর্ত আছে, আখ হলে আখের ডগা নিয়ে যাব আমি। ঠিক আছে কুমির ভাইয়া, তুমি যা শর্ত দিয়েছো তাই হবে। শিয়াল জমিতে আখ গাছের চারা লাগাতে থাকে। কুমির মনের আনন্দে আখ গাছের ডগা কাটতে লাগলো। শর্ত অনুযায়ী কুমির আখ গাছের ডগা কেটে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কুমির
আগ গাছের ডগা কেটে নিয়ে আসে। বসে বসে আগ গাছের ডগা চিবাতে থাকে। চিবিয়ে দেখলো খালি তাতে নোনতা, তাতে একটুও মিষ্টি নেই। কুমির তখন খুব রেগে যায়। রেগে বলতে থাকে, আমি আর চাষ করব না, আমাকে বড্ড ঠকানো হচ্ছে। শেয়াল আখ গাছ কাটতে আরম্ভ করলো। আখ গাছ কেটে নিয়ে গিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। এই গল্প থেকে শিখলাম যে অতি চালাকি ভালো না, অতি চালাকি করলে নিজের ফাঁদে নিজেকেই পড়তে হয়।